বাড়িতে কিছু হোম ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন হিপ বাথ বা গরম পানিতে বসে থাকা, এর উপকারিতা রয়েছে কিনা এক্ষেত্রে বা এই ধরনের অসুখের ক্ষেত্রে? একটা সোজা বিষয় হচ্ছে কি, যে মলদার কেন পুরো শরীরেই যদি আমরা একটু কুসুম গরম পানির সেক নেই, আমাদের কাছে একটু আরামদায়ক হয়। যাদের বাসায় বাথটাব আছে তারা তো প্রতিনিয়তই এই কাজটা করে থাকেন, তাদের মলদারেও কিছু সেক লেগে থাকে। সেই হিসাবে তারা অবশ্যই কিছু আরাম বোধ করেন, কিন্তু এটা করতেই হবে এমন কোনো কারণ নেই। এমনকি আমরা এই বিভিন্ন ধরনের রোগ হলেও, যেমন পাইলস বা অ্যানাল ফিশার বা ফিস্টুলা হলেও আমরা বলি না যে তাকে হিপ বাথ নিতেই হবে, কারণ হিপ বাথ নেওয়াটা অত সহজ না যতটা আমরা মনে করি। কারণ একজন যদি খুব বাল্কি হন, ওবেজ হন, ওনার পক্ষে এই হিপ বাথ নেওয়াটা তো সম্ভব না। যদি বাসায় বাথটাব থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে এটার ডাইরেক্ট কোনো এফেক্ট নাই, জাস্ট ওই জায়গাটায় একটু আরাম বোধ করেন। এটা যদি উনি একটা হিট প্যাড ইউজ করেন, সেটার উপরে বসে থাকেন একটা সোফায় হিট প্যাড দিয়ে, তার উপরে উনি বসেন, একই আরাম পাবেন। মলদ্বারের যে নানাবিধ সমস্যা আছে এবং বেশ কিছু ট্রিটমেন্ট মডালিটিস এবং সার্জিক্যাল অপশনস আপনি বলেছেন, তো কোনটির ক্ষেত্রে সাফল্য কতটুকু এবং কোনটির সুবিধা কতটুকু সেটি একটু যদি জানাতেন। প্রথমত, মলদ্বারের যে সমস্ত রোগগুলো আমাদের দেশে বেশি হয়ে থাকে সেগুলোর সকলেই জানেন, যে পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, এবং আমাদের দেশেও বর্তমান সময়ে অনেক ক্যান্সার রোগী দেখা যায় যাদের মলদ্বারে ক্যান্সার হয়েছে। প্রথমত রোগটাকে নির্ণয় করতে হবে, সেই জন্য অতি অবশ্যই একজন কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। উনিই নির্ণয় করে দিতে পারবেন যে আসলে ওনার রোগটা কী। রোগটা নির্ণয় হওয়ার পরেই আমাদের চিকিৎসার যে সমস্ত পদ্ধতিগুলো প্রচলিত আছে বা যে সমস্ত পদ্ধতি আমরা অপারেশন করে থাকি সেগুলো সম্পর্কে ডাক্তার নিশ্চয়ই আলোচনা করবেন এবং উনি সঠিক পদ্ধতিটা সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা ইতিপূর্বে বলেছি যে প্রচলিত পদ্ধতি মানে হচ্ছে হাতে কেটে এই পাইলস বা অ্যানাল ফিশার বা ফিস্টুলা অপারেশন করা যায়, এবং পরবর্তীকালে যেটা এসেছে যেটা লঙ্গ পদ্ধতি, এবং সর্বাধুনিক পদ্ধতি যেটা বর্তমানে প্রচলিত সেটা লেজার। যদিও অনেক সীমাবদ্ধতা আছে সব ক্ষেত্রেই, অর্থাৎ পাইলসের সব পর্যায়ে যে লেজার করা যাবে এমন না, তবে লেজার পদ্ধতি সর্বোত্তম। তবে একটা সমস্যা এটার, যেটা বেশ ব্যয়বহুল অপারেশন, এবং সেজন্য সকলের জন্য হয়তো এটা করাটা সম্ভব নাও হতে পারে অর্থনৈতিক কারণে, তবে এটা খুবই ভালো পদ্ধতি এবং উত্তম পদ্ধতি। অনেক রোগী কমপ্লেইন করে থাকেন যে তিনি আর মল ধরে রাখতে পারছেন না অপারেশনের পরে, তো এই ধরনের কমপ্লিকেশনস কি হয়ে থাকে বা হতে পারে? এটা অবশ্যই হতে পারে, কারণ আমি ইতিপূর্বে বলেছি যে এই অপারেশন তো সবাই করে থাকেন, অর্থাৎ যিনি করছেন তার শিক্ষাগত যোগ্যতা, তার দক্ষতা, সেটা একটা বিবেচ্য বিষয়। তবে আমার এই সুদীর্ঘ কলোরেক্টাল সার্জারিতে যে চিকিৎসা করছি তাতে কখনো কারোর মল ধারণ ক্ষমতা নষ্ট হয় নাই। এটার জন্য অতি অবশ্যই স্ফিংটারের প্রতি যত্নশীল হতে হবে, কোনো অবস্থাতেই যেন স্ফিংটার ক্ষতি না হয় বা স্ফিংটারে কোনোভাবে আমরা কোনো অংশ কেটে না ফেলি বা কোনো অংশ ছিঁড়ে না ফেলি, তাহলে পরে স্ফিংটার নিয়ে সমস্যা থাকবে না এবং আউটকামও ভালো হবে, এবং তার অবশ্যই তার যেটা ফলাফল সেটা অবশ্যই ভালো হবে।